সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি তুরাগ নদীর পাড়ে। 2025 সালে তৃতীয় পর্বের আজকে মুনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। এখন দেখতে পাচ্ছি যে যারা দূর দূরান্ত থেকে যারা আসছে এই ইজতেমায়, তারা কিন্তু সবাই মুনাজাত শেষ করে সবার গন্তব্যস্থানে চলে যাইতেছে। এবং আমরা আজকে কিছু সাথী ভাইদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো আছি। আমরা তো 2025 সালের 3 পর্ব যে ইজতেমা ছিল এটা তো শেষ করলাম। জি। এখন এই ইজতেমা যে আজকে মুনাজাত করলেন, এই মুনাজাতে আল্লাহর কাছে কি চাইলেন? কি ভালো লাগে সালাম, বিশ্বের সকল মুসলমান যেহেতু এক হাতে থাকতে পারি, ফিলিস্তিনে যেভাবে হামলা চলতেছে, এবার মুসলমান যদি একত্র থাকে আমাদের জন্য, সবার যে মুসলমানের জন্য ভালো। আল্লাহর কাছে সালাম, আমরা যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সহিত, আরো অনেক কিছু আর কি চাওয়া ছিল। এখন ইজতেমা কিন্তু আমরা 2 পর্ব আর 3 পর্ব দেখতেছি, এটা কি আপনারা সকলেই 1 পর্ব দেখতে চান কিনা? হ্যাঁ, সকল মিলে 1 পর্ব 2 পর্ব হলে সর্বোচ্চ ভালো হয়, লোক সংখ্যা জনকম বেশি হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি ইজতেমায় কোথা থেকে আসছেন? ভাই আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ, কিন্তু বর্তমানে আপনার এয়ারপোর্ট এখানেই থাকি। আমি এখানে আছি, কর্মরত আছি। বাট আমার অনেকদিনের ইচ্ছে ছিল এখানে আসা। তো যে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া এবং মেহরবানি করে আমাকে এখানে আনছে। তো সেই ক্ষেত্রে আমি মানে অনেক খুশি, এবং যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের কত আমার মানে অন্তর থেকে অনেক মানে শুভেচ্ছা এবং অভিনন্দন রয়েছে, যাতে এর থেকে আরো এর পরবর্তীতে যাতে আরো ভালো কিছু আমরা দেখতে পারি এবং ভালো কিছু যাতে হয়, এটার জন্য আমরা আশাবাদী। আচ্ছা আচ্ছা। এর আগে যে 2 পর্ব ছিল ওই ইজতেমা কি আপনি আসছিলেন? না না ভাই, আমি ওটা অ্যাটেন্ড করতে পারি না, ওটা আমার ডিউটিতে ছিল। তো সেই ক্ষেত্রে আমি মানে আসার চেষ্টা করছিলাম, কিন্তু আমি ওটা পারি নাই। আচ্ছা, আজকে যে মুনাজাতের মাধ্যমে 2025 সালে ইজতেমা শেষ হলো, এই মুনাজাতে আল্লাহর কাছে কি চাইলেন? আসলে এটা নতুন করে বলার কিছু নাই। প্রথমত আমি বলতে চাই যে যেহেতু আমাদের অনেক কঠিন একটা সময় গেছে 2024 সালে, মানে আমরা কখনো ভাবতে পারি নাই যে 2024 সালে এমন একটা মানে মর্মান্তিক এভাবে যাবে। কিন্তু সেখান থেকে স্বৈরাচার যেহেতু পতন হয়েছে, আমার পরবর্তীতে এখন যেহেতু আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ পাইছি, যাতে এর থেকে ভালো কিছু আরো ভালো কিছু করতে পারে, এটার জন্য দোয়া রাখলাম। এবং যাতে পরবর্তীতে ভালো কিছু হয় বাংলাদেশের, এবং বাংলাদেশের জনগণ যাতে ভালোভাবে চলতে পারে, খাদ্যদ্রব্য এবং বিভিন্ন দাম নিয়ন্ত্রণ থাকতে পারে, আর যাতে যারা গরিব আছে, অসহায় আছে, তারা যাতে ভালোভাবে দুবেলা দুমুঠো খাইতে পারে, এই দোয়াটাই করলাম। আর ডেফিনেটলি মা বাবার জন্য তো এটা তো মানে আর দেশবাসীর জন্য যাতে সবাই সুস্থ থাকতে পারে, ব্যাস এতটুকুই। কোন জেলা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে আসছি। চিটাগাং থেকে আসছেন? আপনার ইজতেমা কবে থেকে আসছেন? আমরা 12 তারিখ রাত্রে গাড়িতে উঠছিলাম। 12 তারিখ কি বার ছিল? বুধবার। ইজতেমা শুরু ছিল কিবারে? বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আচ্ছা, আমরা তো 2025 সালে তৃতীয় পর্বে ইজতেমা আজকে শেষ দিন মুনাজাতের মাধ্যমে শেষ হলো। এই মুনাজাত আল্লাহর কাছে কি চাইছেন? আপনাদেরকে গুনাহ মাফ চাইছি, 5 ওয়াক্ত নামাজে কালামে থাকতে হেফাজত করে এটা চাইছে, দুজন যাতে মাওলানা সাদ সাহেব এবং মাওলানা জুবাইর সাহেব অনুসারে 3টে পর্বে মানে ইজতেমা হয়েছিল। এটা কি আপনারা, এটা নিয়ে আপনারা কিছু বলতে চান? এটা নিয়ে বলা হচ্ছে যে নিজামুদ্দিনের অনুসারী, হ্যাঁ, স্যার সাহেবের অনুসারী না। এটা হচ্ছে যে এই দিনের দাওয়াত হয়েছে, ওখানের অনুসারী সবাই। এখানে ওই গ্রুপিং করে সাদ গ্রুপ, জুবাইর গ্রুপ, ওগুলো আমরা চাচ্ছি না। আমরা কিন্তু যেটা জানি যে কিছু লোক বলে যে মাওলানা সাদ গ্রুপ, মাওলানা জুবাইর গ্রুপ। গ্রুপ বলতে কিছু নেই, গ্রুপ করা বন্ধ। গ্রুপটা বাড়ি করতে কেন? গ্রুপ বলতে